আজ আমরা শিখব সরলতার প্রতিমার কিবোর্ড পিচের ব্যাকিং কর্ড। সেই সাথে গত ভিডিওতে করা আমার গিটার ইন্ট্রো প্লাগিংয়ের কিছু ভুল ছিল, তার সংশোধনী থাকবে। সরলতার প্রতিমা নিয়ে এটা আমার তৃতীয় ভিডিও। যারা আগের দুইটা ভিডিও মিস করেছেন তারা আমার প্রোফাইলে একটু স্ক্রল করলেই পাবেন আগের দুইটা ভিডিও। সরলতার প্রতিমা নিয়ে আরও একটা ভিডিও আসবে যেখানে থাকবে গানের সাথে কী কী কর্ড বাজানো লাগে। এই টোটাল 4টা ভিডিও ফলো করলে আপনি সরলতার প্রতিমা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বাজাতে পারবেন। শুধু গানের সাথেই না, গিটারের সলো এবং কিবোর্ড পিচের সাথে কী কী বাজাতে হয় সেটা সব কমপ্লিটলি বাজাতে পারবেন। কিবোর্ড পিচের সাথে গিটারের কর্ডগুলো বাজে এরকম। এখানে আমি এফ মেজর কর্ড বাজালাম, তারপরে এ শার্প মেজর, আবার এফ মেজর কর্ড, সি শার্প ডিমিনিশড, ই ডিমিনিশড সেভেন্থ, ডি মাইনর, তারপরে সি, তারপরে এ শার্প মেজর। সি শার্প ডিমিনিশড বাজে হচ্ছে এখানে মূলত সি শার্প সুপার লোক্রিয়ান বা আল্ট্রা লোক্রিয়ান মোড থেকে। সি শার্প, ই, জি, এই তিনটা নোট এখানে বাজে। এবং ই ডিমিনিট 7 বাজে হচ্ছে এখানে ই লোক্রিয়ান শার্প 6 মোড থেকে। এখানে নোটগুলো হচ্ছে ই, জি, এ শার্প, সি শার্প। আমি কিবোর্ড পিচের সাথে একটু বাজাই, জানি না কপিরাইট খাবে কিনা, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমার গত ভিডিওতে সরলতা প্রতিমা রিলেটেড ইন্ট্রো প্লাগিংয়ে আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো সংশোধন করি। আমাদের ইন্ট্রো প্লাগিংটা ছিল এরকম। এখানে আমি ডি মাইনর বলেছিলাম, এটা ডি মাইনর হবে না, এটা ডি মাইনর 7 হবে। ডি মাইনর 7 জাস্ট আমি এখান থেকে ডি 2 নং স্ট্রিং এর এই ডি নোটটাকে জাস্ট সি ধরেছি, আর কিছুই না। ডি আছে উপরে 4 নং স্ট্রিং এ, ডি, এফ, এ এবং সাথে 7th নোট সি অ্যাড করেছি। এবং সেই সাথে আরো ভুল ছিল। এখানে আমি সি বাজিয়ে এ শার্প বলেছিলাম আগে, এটা ভুল ছিল। এটা হচ্ছে সি বাজিয়ে এসাস 4 অ্যাড ফ্ল্যাটেড 13, এসাস 4 অ্যাড ফ্ল্যাটেড 13 কর্ড। এসাস 4 ফ্ল্যাটেড 13 বলতে এখানে আমাদের এসাসে হচ্ছে এ ডি ই, এটা হচ্ছে এসাস 4 কর্ড, সেই সাথে আমাদের এফ নোটটা অ্যাড হয়েছে, তার মানে ফ্ল্যাটেড 13 কর্ডটা এভাবে ধরতে হয়। 1 নং তারে 1 নং ফ্রেট, 2 নং তারে 3 নং ফ্রেট, 3 নং তারে 2 নং ফ্রেট ও 4 নং তারে 2 নং ফ্রেট। এরপরে আমরা সরলতা প্রতিমা রিলেটেড শেষ ভিডিওটা করব, যেখানে আমরা শিখব হচ্ছে গানের সাথে কি কি কর্ড বাজাতে হয় গিটারে।
আমাকে ফলো দিয়ে রাখুন, পেয়ে যাবেন। আর একটা পরামর্শ, সেটা হচ্ছে এভাবে মুখস্থ গান না শিখে আপনারা মিউজিক গ্রামার শিখুন, নিজের স্কিল বিল্ড আপ করুন যেন নিজে নিজে গান তুলতে পারেন।